সওগাত মোল্লা এর আগে ওই যে দুটো বনবিড়াল ছিল না, ওই দুটো বনবিড়ালের এর আগে জয়েন করিয়েছে। পুনরায় দেখছি ওরা আবার জয়েন করছে, কেন মানুষকে বিভ্রান্ত করার জন্য এই কাজ করছে। মানুষ বুঝে গেছে। মানুষ কাদের মোল্লা বলে একজন, তিনি টিএমসিতে জয়েন করেছিল আইএসএফ ছেড়ে, আবার ফের তাকে নিয়ে গতকাল রাতে জয়েন করানো হয় শওকত মোল্লার হাত ধরে। সে টিএমসিতে, তিনি দাবি করছেন শওকত মোল্লা যে আইএসএফ ছেড়ে কাদের মোল্লা টিএমসিতে এসছেন। মানুষকে এইভাবে বিভ্রান্ত করছে যারা, তাদেরকে সাবধান করে দিতে চাই। সাবধান না হলে ভাই আমরা কিন্তু ওই সেই বলেছিলাম না, ডুগডুগি যদি ধরি হাতে, এখনও ডুগডুগি ধরিনি, সবে তো মানে তোড়জোড় রেডি হচ্ছে, তার মধ্যে এই হাল। ডুগডুগি ধরলে এদের মাথা খারাপ করিয়ে দেবো সব। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো, ভাঙড়ে একদিকে শওকত মোল্লা প্রার্থী, অপরদিকে নওশাদ সিদ্দিকী সাহেব। আর 29 তারিখে 26 সালে ভোট ভাঙড় বিধানসভাতে। তার আগেই শওকত মোল্লার পচন এবং টিএমসির কর্মী নেতাদেরকে নিয়ে ফের জয়েন করিয়ে মানুষের বিভ্রান্ত ছড়াচ্ছে, এমনই বার্তা। চালতাবেড়িয়া অঞ্চলের একেবারে এক টিএমসির কর্মীকে নিয়ে ফের টিএমসিতে জয়েন করানো। জানেন, ভাঙড়ে একেবারে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল রাজ্জাক খান মৃত্যু হয়েছিল, টিএমসি নেতা। তানার হাত ধরে কিন্তু এক কাদের মোল্লা বলে একজন, তিনি টিএমসিতে জয়েন করেছিল আইএসএফ ছেড়ে, আবার ফের তাকে নিয়ে গতকাল রাতে জয়েন করানো হয় শওকত মোল্লার হাত ধরে। সে টিএমসিতে, তিনি দাবি করছেন শওকত মোল্লা যে আইএসএফ ছেড়ে কাদের মোল্লা টিএমসিতে এসছেন। এই মুহূর্তে চালতাবেড়িয়া অঞ্চলের একেবারে আইএসএফ নেতা তৌফিক সাহেব এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে আছে, তার সঙ্গে কথা বলবো। এবং এই এলাকার মানুষরা তারা বার্তা দিচ্ছেন যে শওকত মোল্লাকে উলা কবরে ঢুকে দিয়েছে, এমনই বার্তায় কিন্তু আক্রমণ শওকত মোল্লাকে। তাহলে কি 26শে বিধানসভা ভোটের আগেই শওকত মোল্লাকে ভাঙড়ে ঢোকা একেবারে বন্ধ হয়ে যাবে? এই যেভাবে বিভ্রান্ত ছড়াচ্ছে চালতাবেড়িয়া মানুষকে নিয়ে, কেন চালতাবেড়িয়া অঞ্চল একেবারে এক চাপটা আইএসএফের দখলে। আর সেই চালতাবেড়িয়া অঞ্চলের মানুষকে বিভ্রান্ত ছড়ানোর জন্য বা বাইরের এলাকার মানুষকে বিভ্রান্ত ছড়ানোর জন্য যে বার্তা দিয়েছে টিএমসির কর্মীকে নিয়ে, বলছে আইএসএফ ছেড়ে টিএমসিতে জয়েন। কি বার্তা জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি আইএসএফ নেতা তৌফিক সাহেব? সওগাত মোল্লা এর আগে ওই যে দুটো বনবিড়াল ছিল না, ওই দুটো বনবিড়ালের এর আগে জয়েন করিয়েছে। আবার পুনরায় ফের দেখছি ওই বনবিড়াল দুটোকে জয়েন করিয়েছে। তো সওগাত মোল্লা বুঝতে পারবে বনবিড়াল দুটো কেমন বনবিড়াল। যখন সওগাত মোল্লার মানে ঠ্যাং ধরে টানাহাঁচড়া করবে তখন বুঝতে পারবে। আর চালতাবেড়িয়া অঞ্চলের মানুষের অতটা মাথা খারাপ হয়নি যে ওই যে বলছে 57 জন না 52 জন, ওটা একদম অবাস্তব কথা। যাদের উনি জয়েন করিয়েছে, নাম ধরে নাম ওখানে ডাকছে, তারা আদেও ওখানে ছিল না। তারা ওদের ওই যে দুটো বনবিড়ালের কথা বলছি, ওরা ওই নাম দিয়ে টাকা নেওয়ার জন্যে ওখানে শো করেছে। কালকে ওখানে যারা গিয়েছিল তাদের ভিতর থেকে 2-3 আমার কাছে এসছিল, এসে বলছে ভাই বিডিও অফিস থেকে ফোন করে বলছে এরকম ঘর দেবো, সেই জন্য বিডিও অফিসে ডাকলো। ওখান থেকে ওদেরকে জোর জবরদস্তি নিয়ে গেছে কাঁঠালিয়া বাস স্ট্যান্ডে জয়েন করানোর জন্যে। ওরা এসে বলছে পুনরায় আমরা যাব না, আমাদের ভুল হয়ে গেছে। আমরা বলি ঠিক আছে, কোনো ব্যাপার নেই। যে কাদেরটা জয়েন করছে, তিনি আগে যে জয়েন করেছিল, কি বলবেন? রাজ্জাক মোল্লার সঙ্গে ফটো দেখা যাচ্ছে। হ্যাঁ, রাজ্জাক মোল্লার হাত ধরে এর আগে জয়েন করেছে। আবার রাজ্জাক মোল্লার হাত ধরে সওগাত মোল্লার অফিসে গিয়ে জয়েন করেছিল। আবার পুনরায় দেখছি ওরা আবার জয়েন করছে, কেন মানুষকে বিভ্রান্ত করার জন্যে এই কাজ করছে। মানুষ বুঝে গেছে। মানুষের বিভ্রান্ত হাজার করার চেষ্টা করুক, মানুষ কিন্তু বুঝবে না ভুল। কি বার্তা দেবেন তাহলে? শওকত মোল্লাকে একেবারে নিঃস্ব হয়ে পড়েছে বা ভাঙড়ে কোনো তার অস্তিত্ব নেই বলে এই বাতাবরণ সৃষ্টি করছে বা মানুষের আতঙ্ক ছড়াচ্ছে? একটা জিনিস মানে সওগাত মোল্লাকে আগে একরকম দেখতাম, এখন ওর মেন্টালিটি অবস্থা সম্পূর্ণ অন্যরকম। উনি একজন মেন্টাল পেশেন্ট হয়ে গেছে, কেন ওনার মন মানসিকতা ভালো না। আর একটা জিনিস আমাদের মানে ক্যানিং পূর্বের যিনি প্রার্থী, উনি বলেছে না ওনার মিথ্যেই জন্ম, তা সত্যি ওনার মিথ্যের জন্ম, ওনার লোকজনদেরও মিথ্যের জন্ম, ওনাদের জন্মের ঠিক নেই। থাকলে এইভাবে মানুষকে বিভ্রান্ত করতো না। কি বলবেন তাহলে? আইএসএফ কি ভাঙড়ে জিতছে বা খাম চিহ্নের ভয়ে কি শওকত মোল্লা এই ভুলভাল কাজ করে ফেলছে? কি বার্তা? সওগাত মোল্লা তো মানে আমাদের প্রার্থী মানে নওশাদ সিদ্দিকী যেদিনকে এসছিল সেদিন লোক দেখে উনি তো রাস্তায় বসেছিল। গণনার পরে আল্লাহ চাইলে ওনার কন্ডিশন উনি নিজেই বুঝতে পারবে কোন জায়গায় থাকে। চালতাবেড়িয়া অঞ্চলে মানুষের কি বার্তা দেবেন? যেভাবে চালতাবেড়িয়া মানুষকে নিয়ে একেবারে যেভাবে খেলা করছে বা অপমান করছে, কি বার্তা দেবেন? চালতাবেড়িয়া অঞ্চলের উদ্দেশ্যে বলবো, কেন আমাদের বুথ কমিটি, অঞ্চল কমিটি, আমাদের
সমস্ত একটা একটা কর্মী তারা রত্ন, তাদের উদ্দেশ্যে বলবো, কেন এই শয়তানের এর কথায় মানে টোপ গিললে তাদের মানে বিভ্রান্ত হবে তারা। তাদেরকে বলবো মানে সজাগ থাকার জন্যে এবং সুস্থ থাকার জন্যে, কেন বিভ্রান্ত কথা শুনলে এমনি মাইন্ড খারাপ হয়ে যাবে, ওতে একদম কান দেওয়ার দরকার নেই। যারা জয়েন করেছে তাহলে তৃণমূলেরই লোক। হ্যাঁ, ওরা মানে তৃণমূল মানে ওরা ওদের ওই ডিস্টার্ব একটা জিনিস, মিথ্যের জন্ম যেরকম না, ওনাদের যিনি প্রার্থী ভাঙড়ে হয়েছে ক্যানিং পূর্বের যে মালটা, তা ওই মিথ্যের জন্মর সঙ্গে কি থাকবে, সত্যবাদীরা থাকবে, ওই ধরনের মালই আছে। কি বার্তা দেবেন এই যেভাবে মিথ্যা নিয়ে একেবারে রাজনীতি, কি বলবেন তাদের? আমরা বলবো মানুষকে এইভাবে বিভ্রান্ত করছে যারা, তাদেরকে সাবধান করে দিতে চাই, বা আমাদের এমএলএ সাহেবের নামে এক এক কথা বলছে, সাবধান না হলে ভাই আমরা কিন্তু ওই সেই বলেছিলাম না, ডুগডুগি যদি ধরি হাতে, এখনও ডুগডুগি ধরিনি, সবে তো মানে তোড়জোড় রেডি হচ্ছে, তার মধ্যে এই হাল, ডুগডুগি ধরলে এদের মাথা খারাপ করিয়ে দেবো সব। শওকত মোল্লা কি এরপরে ভাঙড়ে ঢুকতে পারবে? যেভাবে টিএমসির লোককে নিয়ে জয়েন করাচ্ছে, তারপরে এই যে মিথ্যা প্রচার চালাচ্ছে, শওকত মোল্লা কি ভাঙড়ে জিততে পারবে, ভাঙড়ে ঢুকতে পারবে? শওকত মোল্লা নিজে জানে ভাঙড়ের কন্ডিশন কি হবে, এখন থেকে সব বাড়ি ছাড়া হয়ে যাবে, তার জন্যে ওই একাধিক মানে টিএমসির লোক দিয়ে আবার জয়েন করছে, প্লাস ওনার চ্যাটা নেই, এখানে ভাঙড় বিধানসভায় চ্যাটা নেই ওনার, মানে কি বলবো, ওনার নামে যতটা কম বলবো ভালো হবে মনে হয়। ভাঙড়ের মানুষের জন্য কি বার্তা দেবেন? ভাঙড় কি আইএসএফ জিতবে, কি বার্তা আপনাদের? ভাঙড়ের মানুষের জন্য বলবো, কেন ভাঙড়ের মানুষ সচেতন মানুষ, ভাঙড়ের মানুষ জানে ভালো মন্দ দুটো দিক, কেন একদিকে নটোরিয়াস ক্রিমিনাল আর একদিকে পিজ্জাদা বংশের মানুষ আছে। ভাঙড়ের মানুষ তার উত্তর ব্লাড ওয়ার্কসে 29 তারিখে খামে দিয়ে দেখিয়ে দেবে। ভাঙড়ে আইএসএফ জিতছে ইনশাল্লাহ আইএসএফ জিতছে।